রবিবার বিকেলে প্রায় 4টে নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার আনন্দপুর হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহার সমর্থনে এক জনসভায় যোগদান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি জোরালো সুরে কেশপুরের মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে 1 লক্ষের বেশি ভোটে জয়ী করতে হবে। ভাষণের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালে নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আপনারাই দেবকে জিতিয়েছিলেন, তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম উন্নয়নের কাজ করব, সেই প্রতিশ্রুতি আমরা রেখেছি। তিনি আরও স্মরণ করিয়ে দেন, একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে সিপিএমের শেরপুর, এবং সেই কথাকে বাস্তব রূপ দিয়েছিলেন তিনি। একই সুরে অভিষেক বলেন, 2026 সালে কেশপুর হবে বিজেপির শেরপুর। এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন 2026 সালের আগে রাজনৈতিক পরিবর্তন ঘটবে এবং চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে মা মাটি মানুষের সরকার। সভা মঞ্চ থেকে শিউলি সাহার জন্য 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন তিনি। পাশাপাশি ভোটের দিন ঘিরে কৌশলগত বার্তা দিয়ে অভিষেক বলেন, ভোটের সময় বিজেপি টাকা দিলে তা নিয়ে নিন, কিন্তু ভোট দিন জোড়া ফুলে। সভার শেষে তিনি জানান, আগামী 4 তারিখে ভোট গ্রহণের দিন ভোট বাক্স খোলার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটুকু ডিজে বাজাবেন। সভা জুড়ে তৃণমূলের পক্ষে জোরালো বার্তা দিয়ে গেলেন কর্মী সমর্থকদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। আমি একাধিকবার কেশপুরে এসেছি, আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি কথা দিয়ে গেছিলাম 24-এর নির্বাচনে এখানে দেবের হয়ে যখন প্রচার করতে এসেছিলাম, যে কেশপুর থেকে আপনারা 1 লক্ষের বেশি ব্যবধানে জেতান। এখানে আগামী দিন আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিজের মতো করে উন্নয়ন করার চেষ্টা করব। গত 2 বছরে 24 থেকে 26 পথশ্রী 3 এবং পথশ্রী 4 প্রতিশ্রুতি মতো 156টি রাস্তা গ্রামীণ সড়ক যোজনায়, গ্রাম সড়ক যোজনায়, পথশ্রী 3 এবং পথশ্রী 4-এ গত 2 বছরে 105 কোটি টাকার রাস্তায় 15টা অঞ্চলে আমাদের সরকার করেছে। সিপিএম এর আমলে 34 বছরের শুধু বাম দুর্গ নয়, সিপিএম এর অপশাসন, সন্ত্রাস এবং হাড়মাদদের আঁতুড় ঘর ছিল এই কেশপুর। কেশপুর ছিল রাজ্যের মধ্যে অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা। সিপিএম যেখানে খুন, গুন্ডামি সহ এখানের বিরোধীদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার, এবং তার নেতৃত্বে যিনি ছিলেন তার নাম তরুণ রায় ইমতিয়াজ আলী। কেশপুরে প্রশাসন বলে কিছু ছিল না। সিপিএমের জামশেদ আলী ভবন পার্টি অফিস থেকে কার্যত কেশপুরের 15টা অঞ্চল চালানো হতো। সিপিএমের অন্যতম নেতা যার নাম তন্ময় ঘোষ, সে এখন বিজেপির নেতা। তার ভাই সুবীর ঘোষ বিজেপির নেতা। পুরনো বোতলে নতুন মদ। আমি আপনাদের অনুরোধ করব, যেভাবে এদেরকে গণতান্ত্রিকভাবে 24 সালে কেশপুরের মায়েরা ভাইয়েরা পুঁতে দিয়েছিল, আগামী 23 তারিখ যেন ব্যতিক্রম না হয়। এখানে তৃণমূলকে 1 লক্ষের বেশি ব্যবধানে কেশপুরের মায়েদের ভাইদের জেতাতে হবে। 1 লক্ষ ভোটে কেশপুর জিতবে। আর 4 তারিখ ভোট বাক্স খোলার পর রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে একটু ডিজেও কিন্তু বাজবে। এই কেশপুর সিপিএম এর শেষপুর, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিল। আর আজকে আমি বলে যাচ্ছি 2026 সাল এই কেশপুর
কেন্দ্র বিজেপি সরকারের শেষপুর। 2029-এর আগে সরকার ভাঙবে, আর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়া সময়ের অপেক্ষা। আমি 23 তারিখ ভোটটা এমনভাবে দেবেন যে জোড়া ফুলের বোতামটা এখানে টিপবেন, আর বিজেপির বহিরাগত নেতাদের জামানতটা দিল্লিতে, মধ্যপ্রদেশে আর গুজরাটে জব্দ হবে। বিজেপির তো এখানে বুথে বসার লোক নেই, আছে? নির্বাচনের 4 দিন আগে ফোন পাবেন, তৃণমূলের অনেক বিএলএ-টুকে ফোন করছে, ফোন করে বলছে এই 10,000 টাকা দেবো, বুথে বসবে। আমি হাত জোর করে বলছি, ভাই কেশপুরের কেউ যদি বিজেপির ফোন পাও টাকাটা নিয়ে নিও। এটা কারোর বাবার সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল, এখন চাপে পড়েছে, মানুষকে টাকা দিচ্ছে। যদি টাকা দেয় দরদাম করো, 2,000 বললে 5,000 চেয়েও, 5,000 বললে 10,000 চেয়েও। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে, যে যে ভাষায় বোঝে। দিন 24-এর ব্যবধানকেও টপকে যেতে হবে। আমাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে যিনি লড়াই করছেন, শিউলি সাহা মহোদয়া, নাম টিপে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। উন্নয়নের দায়িত্ব আমার, কেশপুরের দায়িত্ব আমার। কেশপুর ধরে নিন, যেখানে রাস্তাঘাট জল অন্য বিধানসভা 2 দিন পরে পেলেও কেশপুর 2 দিন আগে পাবে না। কেশপুর তো প্রত্যেকটাই জনসভাতে দেখতে পারেন, গোটা মিদনাপুরে যেখানেই মিটিং মিছিল হয় আর নেতা নেত্রীরা আসেন, আমার দিদি আসেন, অভিষেক বাবু আসেন, আমাদের কাউকে ডাকতে হয় না, সবাই চলে যায়। ঠিক তেমনি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কেশপুর থেকে হাজার হাজারো মানুষ আজকে উপস্থিত হয়েছে 26-এর নির্বাচনী প্রচারে। আপনারা দেখতেই পেলেন, সেটা চাক্ষুষ করলেন। এবার বুঝতেই পারছেন নির্বাচনী প্রচার উনি বলে গেছেন যে কেশপুর তার জয়ের যদি মাত্রা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবে 100 কোটি টাকার কাজ হচ্ছে, সেটা আগামী দিন 200 কোটি টাকার কাজ হবে। উনি 24-এর এই মাঠে বলেছিলেন যে আপনারা 1 লাখে জেতান, সরকার এই কেশপুরের মানুষের কাজ করেছে। উনি প্রকল্পগুলো তুলে তুলে ধরেছেন, কত লক্ষ মানুষ বেনিফিশিয়ারি, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, আপনার কন্যাশ্রী, সবটাই ধরেছে। এই সরকার 105টা প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাজ করছে। কেশপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে হৃদয়ে রেখেছে, তারা এতটাই ভালোবাসে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ওরা অপেক্ষা করছে 23 তারিখের জন্য। একদম উনি বেঁধে দিয়ে গেছেন। আমার নেতা কর্মী লিডার উনি বলেছেন সঞ্জয় পান, উত্তম ত্রিপাঠী, প্রদ্যুৎ পাঁজা, এই যে 3 জেনারেশনে যে যারা আমাদের ব্লক সভাপতি ছিলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ চাহারা এবং সমস্ত নেতাকর্মীরা আমার মঞ্চে ছিলেন। 80 ঊর্ধ্ব চিত্তবাবুও ছিলেন, আবার আমার শহীদ পরিবারও ছিল, রফিক দাও ছিলেন। ফলে টার্গেট বেঁধে দিলে সেই টার্গেট ফুলফিল করার দায়িত্ব ক্যান্ডিডেটের নয়, লিডারদের। আমি আশা করি লিডাররা সেটা সামনে রেখে চলবে। এটা দেবকে জিজ্ঞেস করলে পারেন। আমি দেবকে বলেছিলাম চলো না একটা প্রচার করো, বলে শিউলিদি ঠিক 10 দিন 12 দিন থাকবে, কেশপুরকে কিছু বলতে হবে না। কেশপুরের এটা চরিত্র, সবাই আমরা মতবিরোধ থাকে, ওকে তাকে একটু দ্বন্দ্ব থাকে, কিন্তু দিনের শেষে আর ভোটের আগেই সব তৃণমূল একসঙ্গে, শত্রু বিজেপি, শত্রু সিপিএম, মাঠ ছাড়বো না, 1 ইঞ্চি জায়গা দেবো না। হ্যাঁ, আমরা বদলা নয় বদল চেয়েছিলাম। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, নজরুল শুনেছি, এমনকি আমাদের সিগন্যাল গুলোতেও দিদি অতুল প্রসাদের গান, শ্যামা সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্রনাথের গান শুনিয়েছি। কিন্তু আমরা আমি অন্তত ফিল করছি যে উলু বনে মুক্ত চড়ানো হচ্ছে। যারা বোঝেই না, তারা শুধু নাচতে নারী উঠুন বাঁকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিত কথা বলছে, দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে বারবার। আমি একজন মহিলা ক্যান্ডিডেট,
যিনি এই অবিভক্ত মেদিনীপুরের মেয়ে, মাতঙ্গিনী দেশের মেয়ে, ক্ষুদিরামের দেশের মেয়ে, বিদ্যাসাগরের মেয়ে, আমাকে শুভেন্দু সামন্ত তিনি বলছেন বহিরাগত। তিনি জানেন না স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, আজকে পড়ে শোনালেন 24 কোটি টাকা স্যাংশন হয়েছে। দেখবেন অনেকগুলোতে ও বলছে এখানে স্বাস্থ্যকেন্দ্র নেই। আসলে জানি না যে 4টা মোহবনী, ধলারা, আমাদের কেশপুর এবং আনন্দপুর আছে, ও কোনো খোঁজ রাখে না। ওরা বহিরাগত, ওরা দিল্লি থেকে আসা লোকের কথা শুনে, মাটিতে কি আছে চেনে না, জানে না। ওরা ওই বলবে আর বাংলা থেকে টাটা বাই বাই করে বাংলার মানুষ ওদের